জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা। সঞ্জয় দা, আপনাদেরই সঞ্জয় দা। আজ সে নেই ভাই, যুগ যুগান্তর ধরে সঞ্জয় দা আপনাদের এবং আপনারা সঞ্জয় দার। এতে তো একজন ওই জ্যোতিষীর কথা মনে পড়ছে, সঞ্জয় দার সংসার বলতে তার টিভি দর্শক। সবই মাতাজির কৃপা। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি এমন একটা গ্রহের সম্বন্ধে একটু আমি আলোচনা করতে চাই, যেটা নাম যশ খ্যাতির কারক গ্রহ, যেটা মেডিকেল লাইনের কারক গ্রহ, যেটা সরকারের কারক গ্রহ, जेटा हार्ट, जैसे इंसान का जो मन है, मतलब वो चंद्रमा है, और उसका जो दिल है अर्थात हार्ट, दैट इज रूल्ड बाय सन अर्थात सूर्य। আপনি দেখবেন কোন ছকের মধ্যে যদি শনির দৃষ্টি মেনলি শনির দৃষ্টি যদি রবির ওপরে যদি থাকে, যেটা নাকি রবির ঘোর শত্রু, সে তৃতীয় দৃষ্টি হোক, সপ্তম হোক, দশম হোক, সেই জাতকের কিন্তু হার্ট ট্রাবল হয়। আপনি চোখ বন্ধ করেন তাকে বলতে পারেন, ভাই তোমার প্রেশার প্রবলেম আছে, অর্থাৎ হার্ট রিলেটেড সমস্যা আছে তোমার। আর অনেকরা বলে না, অনেকে জিজ্ঞাসাও করে যে দাদা আমার মৃত্যু কেমন হবে, মানে তাহলে যদি রাহুর দৃষ্টি যদি রবির ওপরে, জন্মকালীন রবির ওপরে যদি পড়ে, পঞ্চম সপ্তম বা নবম, সেই জাতক বা জাতিকার হার্ট অ্যাটাক হতে পারে। মানে হার্ট অ্যাটাক হয়ে হার্ট ফেল হয়ে গেল, সেটা হতেই পারে, একটা যে কোনো একটা কারণ থাকতে হবেই, বাট জেনারেলি হার্ট ফেল, লোকটার হার্ট ফেল হয়ে গেল, ভাই চলে গেল। নাম যশ খ্যাতি, সবাই কিন্তু সবার নাম কিন্তু হয় না, সবার যশ ভাগ্য নেই। মানুষ ভালো করেও কিন্তু তাকে অপযশ এবং বদনামের ভাগীদার হতে হয়। ভালো কাজ করেও, সে ভালো কাজ করে তার সুনাম নাও হতে পারে। সে হয়তো সফলতা অর্জন করেছে, টাকা কামিয়েছে, কিন্তু খ্যাতিটা অর্জন করতে পারল না। ফেম, সূর্য কিন্তু তার কারক গ্রহ। সূর্য সব থেকে পাওয়ারফুল, সব থেকে শক্তিশালী গ্রহ, যেটা বাকি সব গ্রহকে কিন্তু পুড়িয়ে দিতে পারে। আপনি জানেন, সূর্য চাইলে কিন্তু সবাইকে পুড়িয়ে দিতে পারে, এতটাই জোর। আমরা দেখেছি আমাদের দেশে একটা বড় শ্রেণী কিন্তু সূর্য পুজো করে। সূর্যকেই তারা দেবতা মানে, সূর্য দেবতা, নামই সূর্য দেবতা। ওনাকে সেইভাবে বলা হয়, সূর্য বলা হয় না, সূর্য দেবতা বলা হয়। অনেক জাতক বা জাতিকাদের যাদের মাথা একটু বেশি গরম হয়, তাদেরকে আমি প্রায় বলি যে ভাই একটা কাজ করো, রোজ না হলে প্রত্যেক রবিবার সূর্যকে দেখে একটু জল দাও, একটু সূর্যকে, সময়কে একটু ঠান্ডা করো, কাজ দেয়। আর এটা আমাদের ধর্মের মধ্যেই আছে, আমাদের শাস্ত্রই এই কথাটা বলে যে সূর্যকে জল দিলে দেয়াটা ভালো, দেয়াটা মঙ্গলকারী। কেউ যদি এসে আমাকে বলে দাদা আমি রাজনীতিতে নামতে চাই,
সূর্য। তার সূর্য যদি ভালো না থাকে তাহলে সে পাড়ার মধ্যেই কিন্তু নেতাগিরি করতে থাকবে, তার থেকে এসে এগোবে না। কেন, যদি আপনি নেতা হতে চান তাহলে নিশ্চয়ই নাম, খ্যাতি, যশ এগুলো তার পাশাপাশি আসে। আর নাম করা নেতা হতে হবে। সেইভাবে যে কোনো শিল্পী হোক, খেলোয়াড় হোক, সে হয়তো ভালো খেলছে, ভালো গাইছে, কিন্তু তার নাম, যশ, খ্যাতি নেই। মানে বেসিক্যালি যে কোনো পেশা সঙ্গে কিন্তু এই ব্যাপারটা একটু জড়িয়ে আছে, নাম, যশ, খ্যাতি। আপনি ভালো গান করেন, বেশ, তাতে কি হয়ে গেল? আপনি কি যশ ভাগ্য প্রাপ্তি করেছেন? আপনার কি যশ ভাগ্য আছে? মানুষ কি আপনাকে, হাজার হাজার লোক কি আপনাকে চেনে, আপনার গান শুনেছে? মোটেই নয়। আপনি ভালো একটা অভিনেতা, তাতে কি হয়ে গেল? অনেক অভিনেতা আছে, অভিনেত্রী আছে, অনেক অনেক অনেক, কিন্তু नाम যশ খ্যাতি बहुत कम लोगों का होता है भाई। কেউ যদি এসে বলে যে দাদা আমি সায়েন্স নিয়ে পড়বো, তাহলে তার রবির দেখা দরকার। রবির অবস্থান কি, কতটা বল রয়েছে, রবি আদৌ কি? কেননা রবি, সূর্য যখন ওঠে তখন তার অতটা তার জোর থাকে না, কিন্তু বেলায় এসে কিন্তু রবির তাপটা কিন্তু আসল বোঝা যায়। সে ডিগ্রিজ দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি, একটা প্রকৃত জ্যোতিষ বুঝতে পারে যে রবি তার ছকের মধ্যে কতটা বল রাখে, কতটা জোরদার, কতটা প্রভাব ফেলে। सूर्यास्त होने वाला है तो भैया वो तो सूरज डूबने वाला है भैया। हाँ, डूबा नहीं है लेकिन डूबने वाला है। অনেকবার আপনি দেখবেন মানুষ খ্যাতি অর্জন করে সাময়িক সময়ের জন্য, তারপর হাওয়া। অনেকবার দেখেন যে তার মোটামুটি একটা অল্প বয়স থেকে শেষ পর্যন্ত তার একটা নাম, যশ, খ্যাতি থেকেই যায়। সে মরে যাওয়ার পরও কিন্তু তার নাম থাকে। বহুত লোক আছে, কোটি কোটি মানুষ, তারা হয়তো কয়েকশো বছর আগে তারা মারা গেছে, কিন্তু এখনো তাদের নাম আছে। ভাবতে পারেন কতটা জোর ছিল রবির তাদের জীবনের উপরে। দেখো ভাই, সবাই সবকিছু, মানে কেউ যদি বলে অমুক লোক ভালো খেলোয়াড়, তাহলে তার থেকে আরো 10 গুণ বেটার খেলোয়াড় আছে, কিন্তু সে বেচারা, তার নাম যশ খ্যাতি হলো না। আর যে নাম যশ খ্যাতি পেয়ে গেল তাকেই আমরা বলি না ভাই এই সর্বশ্রেষ্ঠ। মানে আমি অনেক শিল্পী দেখেছি, মানে গায়ক দেখেছি, মানে তাদের গলা, তারা যদি ওই ঘরে যদি গান করে আপনার মনে হবে কিশোর কুমার গান করছে, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু তার বেচারা, তার তার খাওয়া পড়া নিয়ে টানাটানি, সে নাম, যশ, খ্যাতি কিছুই পেল না, একমাত্র গলাটা পেল, ঠিক আছে।
এই রবির ওপরে যদি কুপ্রভাব যদি ফেলতে আরম্ভ করে মানুষের ওপরে, তাহলে বদনাম, অপযশ, বদনামি আর বলবেন না। সে আপনি যতই বড় হরিদাস পাল। রবি ডাউন, মেডিকেলে পরীক্ষা দিয়ে যাচ্ছে বছরের পর বছর, ক্র্যাক করছে না। সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, হচ্ছে না। রাজনীতিতে আসতে চায়, কিছুই হয়নি। বলে দিই অনেককে, আচ্ছা দাদা কিছু মনে করবেন না। সে বলে দাদা আমি 20 বছর ধরে রাজনীতি করি। আচ্ছা সত্যি বলবো দাদা, আমি তো আপনাকে চিনি না, কেন আমি রাজনীতি ব্যাপারটাই জানি না, কিন্তু আমার মনে হয় না আপনি এরিয়ার কাউন্সিলর পর্যন্ত হয়েছেন, আমি সেটা বিশ্বাস করি না। বলে হ্যাঁ দাদা ঠিক বলছে। রবি অনেক আছে আমাদের দেশ, তারা সূর্য দেবতাকেই মানে, কেন না সব থেকে শক্তিশালী। রবি যদি আপনার ওপরে যদি প্রসন্ন হয়ে যায়, যদি হয়ে যায় ভাই, আর অনেকবার দেখবেন, অনেকবার দেখা গেছে যে রবি যেহেতু একটা বয়স্ক গ্রহ, সে একটা বেলায় এসে কিন্তু আপনাকে সে সফলতা দেয়, একটা সময় একটা পেরিয়ে যায়, তারপর সে খ্যাতি পায়। দেখো ভাই, আকাশে নক্ষত্র অতটা আলো ছড়ায় না, 1000টা নক্ষত্র থাকতে পারে, কিন্তু সূর্য সে একই, সূর্য দেবতা পুরো পৃথিবীকে কিন্তু উজ্জ্বল করে দেয়। রবি সব থেকে শক্তিশালী গ্রহ, প্রদান করে নাম, যশ, খ্যাতি, সরকারের কাছ থেকে সহযোগিতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্স সাবজেক্ট। আবার এটাও যাদের লগ্নে আপনি রবি দেখবেন, এক কথায় বলে দেবেন, মাথা প্রচণ্ড গরম হয়, তাদেরকে বলি আমি, ভাই তুমি একটা কাজ করো, রোজ সকালে একটু যদি, রোজ সকালে তো সম্ভব নয় আজকাল, সবাই এত ব্যস্ত, কিন্তু রবিবার সকালে সূর্য যখন ওঠে তখন সূর্যকে একটু জল দিলে মানুষের রাগ অবশ্যই কমতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এটা আজ থেকে কিন্তু, এটা আমার মানানো কোনো টোটকা নয়, এটা যুগ যুগান্তর ধরে চলছে। মানুষ সূর্য নমস্কারও করে, বহুত মানুষ, মানে তার একটা নিয়ম আছে। হয়তো আজকাল ইউটিউবে গিয়ে মানুষ দেখতেও পারে যে কিভাবে সূর্য নমস্কার করতে হয়, সূর্য প্রণাম করতে হয়। কেন অন্য গ্রহদের সম্বন্ধে তো হয় না? সূর্য নমস্কার ব্যাপারটা শুধু, বা সূর্য প্রণাম শুধু একমাত্র সূর্য দেবতার সঙ্গে যুক্ত। আসুন দর্শক বন্ধু কথা বলি, আসুন।
ফোন পাঠাও বাবু। मेरे दीवान की काम अरे ओ शेरों वाली माँ दीवाना ढोरा। আসছি। জয় মাতা দি। জয় মাতাজি, সঞ্জয় স্যার। হ্যাঁ, কে বলছো এবং কোথা থেকে বলছো বলো? আমি বর্ধমান থেকে বলছি। বলো বাবু, নাম কি তোমার? শুভঙ্কর দত্ত। শুভঙ্কর, তোমার জন্ম তারিখ বলো। 26শে জুলাই 1992। সময় যদি বলো শুভঙ্কর। সকাল 11টা 5। আবার কিসের আওয়াজ? জন্মস্থান কোথায়? বর্ধমান? হ্যাঁ। 1 মিনিট। তোমার কন্যা লগ্ন এবং তোমার বৃষ রাশি। দাঁড়াও একটু। বৃহস্পতি না, এখানে বার বেরোতে তাহলে আমাকে এগিয়ে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। মানে তোমার তারিখ ঠিক জানা আছে তো? এবার ঠিক আছে, এবার শোনো তুমি। আমি এখানে ক্যালেন্ডার নিয়ে বসে নি, আমি পাঁজি নিয়ে বসে আছি। যাই হোক, বৃহস্পতি যেন মন বলছে বাড়ি তোমাদের নিজেদেরই, তাই তো? আমার মন যেন বলছে তুমি কলেজ হয়তো কমপ্লিট করতে পেরেছো, তাই তো? আমি বললাম হ্যাঁ, দাঁড়াও। এবং 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 আমার মনে হয় না আজকের ডেটে কোনো সরকারি সংস্থার সঙ্গে তুমি যুক্ত। এক মিনিট ভাই, আমি বললাম তুমি সরকারি চাকরির সঙ্গে যুক্ত নেই, কথাটা আমি বললাম। আজকে আমি অনুষ্ঠানও রবি নিয়ে করেছি। হবে না তোমার সরকারি চাকরি, হবে না, কোনো চান্সই নেই। প্রাইভেট সেক্টরে চাকরি বলছি। শুনি, দাঁড়াও একটু। সেটা তুমি অবশ্যই কিন্তু পেতে পারো, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং আমার যতদূর মন বলছে এই মুহূর্তেও কোনো প্রাইভেট সেক্টরে কাজ করছো তুমি? মানে এদানি করছিলে, মানে এই ইংরেজি বছরে করছিলে? এই ইংরেজি বছরে খুব শিগগিরই তুমি পেতে কিন্তু চলেছো। কেউ তোমাকে কোনো আশা বা তুমি কোনো আভাস বা টের পাচ্ছ তুমি? ঠিক আছে, হবে, হতে বাধ্য। আমার মন বলছে এই ইংরেজি বছরেই তুমি একটা প্রাইভেট সার্ভিস পাবে, তুমি পাবেই, এবং তুমি সেটা বর্ধমানেই পাবে, তাও বলে রাখছি তোমাকে। এই বছরে কিন্তু প্রাইভেট পাবে, সরকারি নয়। আর বলো। ঠিক আছে স্যার, ভালো লাগলো আপনার সাথে কথা। तो यही बात है भैया। জয় মাতা দি। একটু জোরে বলুন, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। নাম কি? শ্রেয়সী। হ্যাঁ। বলো, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ স্যার। জন্ম তারিখ বলো শ্রেয়সী। 9th August 9th August 1987। সময় যদি বলো শ্রেয়সী। সকাল 9টা 15। জন্মস্থান কোথায়? দুর্গাপুর? কলকাতা। ও কলকাতা, কলকাতা, ঠিক আছে।
কন্যা লগ্ন এবং তোমার মকর রাশি। কন্যা লগ্ন, দাঁড়াও একটু। রাহু আর বৃহস্পতি, রাহু ঠিক আছে। আমি একটা প্রশ্ন করছি, এই বয়সে কিছু মনে করো না, না বিবাহ হয়েছে তোমার? না স্যার, হয়নি। শোনো ভাই, 1987-এ তোমার জন্ম, 1987, 13 আর 25, 38 বছর বয়সে আমি তোমাকে প্রশ্ন করছি, 39 বছর তোমার বিয়ে হয়েছে কি নয়, করেছি কি করিনি? হ্যাঁ স্যার, আমি এই প্রশ্নটা করতে পেরেছি নিজের তরফ থেকে নাকি পারিনি? একদম না স্যার, আপনিই তো বলেছেন, ঠিকই তাই। তোমার বয়সে মেয়েকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার বিয়ে হয়েছে কি হয়নি? হ্যাঁ। আমার মন বলছে তোমার বিয়ে আদৌ হবে কিনা আমার সন্দেহ। এটা ভাই, এটা আমার গণনা, আমি বাকিদের জানি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, মঙ্গলবি, তোমার থেকে ছোট কোনো আপন ভাই নেই? হ্যাঁ স্যার, আছে। একটা আছে। হ্যাঁ ও বর্ধমানেই থাকে? হ্যাঁ, সরি, দুর্গাপুরে থাকে? হ্যাঁ, না বর্তমানে থাকে। বর্ধমানে থাকে, আচ্ছা আচ্ছা। এবার বলো তুমি কি জানতে চাইছো, বলো। স্যার, চাকরির কিছু যোগ আছে? চাকরির যোগ, দাঁড়াও একটু, চাকরির যোগ বলছি। প্রথমত তো সরকারি চাকরি দেখে নি, বয়স হয়েছে, তা সত্ত্বেও তুমি যখন বলছো আমি নিশ্চয়ই দেখব। আমার মন বলছে সরকারি চাকরির চেষ্টা এখনো কোনোভাবে চলছে তোমার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, করতে চেষ্টা। দেখি যদি ঠাকুরের মর্জি যদি থাকে 2026 সালে তোমার এই চাকরিটা হয়ে যেতে পারে। আচ্ছা 90% চান্স আছে 2026, 27 হবে না, আচ্ছা হলে 26-এই হবে। আচ্ছা স্যার, সরকারি চাকরির সব যোগ আছে? 100 বার বললাম। আচ্ছা এবং তুমি কোন একটা জায়গায় সেইভাবে চেষ্টা করছো এবং কিছু আশা এবং টের তুমি পাচ্ছ যে তুমি পেতে পারো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ঠিকই বলছেন। পাবে, তুমি পাবে। ঠিক আছে স্যার, আর বলো। ধন্যবাদ, আমার প্রণাম নেবেন। देखो भाई, 40 साल का औरत को पूछा मैंने, আপনার বিয়ে হয়েছে বলুন তো? আমি তো বলতে পারি আমি জানি আপনার বিয়ে হয়, তো সেই ভাষায় কথা বলতে পারবো না, আমি জানি ওর বিয়ে হয়নি। যাই হোক, আমি জানি না কে হই ভাই, সব মাতাজির ইচ্ছে। জয় মাতা দি ভাই, জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? নবেন্দু বলছি, বর্ধমান থেকে। কে বলছেন? নবেন্দু হাজরা বলছি, বর্ধমান থেকে। আচ্ছা, হাজরা বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ যদি বলেন। 23/9/2002। হ্যাঁ হ্যাঁ, 23/9/2002। আচ্ছা, 23/9/2002। হ্যাঁ বাবা, তুমি তো বাচ্চা ছেলে, হ্যাঁ। গলা শুনে তো মনে হচ্ছে না সেটা। যাই হোক, সময় বলো। সন্ধ্যে 6:55। সময় যদি বলো বাবু। সন্ধ্যে 6:55। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। মেষ লগ্ন মীন রাশি, মেষ লগ্ন মীন রাশি। ভাই, আমার যতদূর মন বলছে তোমার বয়স 23 বছর, কিন্তু সময় তোমার আজকের ডেটে ভীষণভাবে কিন্তু খারাপ যাচ্ছে। এই ইংরেজি 2025 একেবারে ভালো যাচ্ছে না, যাচ্ছে কি না না, মানে খুবই কষ্টের মধ্যে রয়েছে আমার যতদূর মন বলছে। কোনো কিছুই কিন্তু সঠিক আকার নিচ্ছে না, ঠিক না ভুল? ঠিক। দেখো ভাই, তুমি থাকো কোথায়? বর্ধমানে তো? হ্যাঁ।
বর্ধমান থেকে তোমাকে বেরোতে হবে বাবু, এখানে তোমার, ও 1 মিনিট দাঁড়াও, তুমি বর্ধমান থেকেও বেরোতে পারবে না, তুমি বেশিরভাগ জীবনটা এখানেই থেকেছো, তাই তো? হ্যাঁ বেশিরভাগ জীবন তোমার এখানেই কেটেছে, হ্যাঁ এখানেই থাকতে হবে তোমাকে, বাইরে যাবারও কোনো যোগ নেই, যা করতে হবে এখানে করতে হবে। দেখছি কি করা যেতে পারে, 1 সেকেন্ড। বুধ আর শুক্র, শুক্র ঠিক আছে, আর বুধ ও বক্রী, তুমি কি কোনো চাকরির চেষ্টা করছো? না, চাকরির থেকে আমার চাকরির জায়গাটা ভালো আছে না ব্যবসার জায়গাটা ভালো আছে সেটা একটু জানতে হবে। চাকরি জায়গাটা ভালো আছে, কোন মানে এনি টাইম তোমার পক্ষে চাকরি করাটাই বেশি মঙ্গলকারী। কিন্তু আমি তো, আমার তো একটা অনলাইনে ব্যবসা আছে। সেটা কারোর সঙ্গে করছো তুমি? হ্যাঁ, কারণ একজনের সাথে করছি। 1 মিনিট ভাই, আমি সেটা জানতাম না, জানতাম কি? না না, তুমি যদি বলতে আমি একা করছি, আমি বলে দিতাম ব্যবসা উঠে যাবে। হ্যাঁ কারোর সঙ্গে যদি করছো ঠিক আছে, তুমি করতে পারো, কিন্তু তুমি একা ব্যবসা জীবনে করতে পারবে না, হ্যাঁ এটা মাথায় যাতে থাকে। হ্যাঁ ব্যবসাও যে খুব একটা আহামরি চলছে তা কিন্তু নয়। না, মানে আগে একটু ভালো চলছিল, এখন এই কটা মাস আমি আজকে বললাম তোমাকে 2025 সাল বললাম, মোটেই ভালো যাচ্ছে না বৈশাখ মাসের পর, ঠিক বললাম না ভুল? হ্যাঁ ঠিক। এবার তোমার কি প্রশ্ন আছে বলো। আমার ওটাই প্রশ্ন ছিল। আর আমি না একটু থানা পুলিশের একটু আইনি ঝামেলায় জড়িয়ে যাচ্ছি। 1 মিনিট দাঁড়াও, সেটাও দেখে নি কতটা তুমি, খুবই ধ্যান রাখতে হবে বাবু, জড়িয়ে যেতে পারো, জড়িয়ে হয়তো গেছো, ফেসে যেতে পারো, তুমি প্রচন্ড, তোমাকে ধ্যান রাখতে হবে, লগ্নপতি প্রচন্ড কমজোর এবং শনি দেখছে হ্যাঁ ভাই, তুমি খুব সাবধানে, এটা মানে এই ছকটা কিন্তু কিছুটা রাজদণ্ডর, ও কিন্তু আমাকে টের দিচ্ছে কিছুটা, কিছু মনে করো না, হ্যাঁ তুমি একটু ধ্যান রাখো বাবু, ঠিক আছে। তোমার আচরণ বলো, তোমার সব কিছু তোমাকে একটু পাল্টাতে হবে বাবু, একটু সঠিক পথে তোমাকে আসতে হবে, নইলে তুমি তুমি সামাল দিতে পারবে না বাবু, আমি তোমাকে বলে দিলাম, কিছু মনে করবে না। না না, লগ্নপতি মঙ্গল, হ্যাঁ, রবির কাছাকাছি এসে পুড়ে গেছে, তো লগ্নপতি তো ফেসে গেছেই, আবার তার উপরে শনির 3য় দৃষ্টি, শনি কি দেয়, তাও মঙ্গলকে দেখতে কষ্ট, বেদনা, ব্যথা। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, নাম কি দাদা ভাই? আমার নাম অজয় ঘোষ। অজয় বাবু, অজয় কার সম্বন্ধে জানবেন? তো আমার সঙ্গে হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 5 জানুয়ারি 1985। হ্যাঁ, 5 জানুয়ারি 1985। ও 5 জানুয়ারি 1985। সময় যদি বলেন। রাত্রি 7:30 হুগলি। 7:30 রাত 4:30? হ্যাঁ হুগলি। হুগলি? হুগলি হ্যাঁ হুগলিতে। হ্যাঁ হুগলিতে। আচ্ছা, যেখানে থাকেন হয়তো সেই জায়গায় আপনাকে ভাড়া দিতে হচ্ছে না, হচ্ছে কি? না, আমাদের নিজস্ব গাড়ি। হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় কথা, 1985 জন্ম, তা সত্ত্বেও প্রশ্ন করছি, বিবাহ হয়েছে আপনার? না স্যার, বিয়ে হয়নি এখনো। হ্যাঁ, বিয়ে হয়নি এখনো আমার। তা যার 1985 সালে জন্ম, তাকে চট করে তো প্রশ্ন করা যায় না বিয়ে হয়েছে কি নয়, করা যায় কি? না না, একদম না, একদম না।
মানে বাস্তব এটাই যে 40 বছর বয়সে ছেলের বিয়ে হয়ে যাওয়ারই কথা 99% ক্ষেত্রে, ঠিক না বল? একদম 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 রাইট। আদৌ বিয়ে হবে কিনা আমার সন্দেহ বাবু। তাই নাকি? হ্যাঁ, আদৌ হবে কিনা আমার সন্দেহ। যদি হয়নি, হবে না, আমার মনে হচ্ছে না হবে। যাই হোক, এবার বলুন, প্রশ্ন করুন। স্যার আমি প্রশ্ন বিয়ে নিয়ে আপনাকে ফোন করেছি। হ্যাঁ, বিয়ে নিয়ে আপনাকে ফোন করেছি। আমি জানি না দাদা, আমার চোখে কিন্তু পড়ছে না, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার চোখে পড়ছে না। আপনার মিথুন লগ্ন, আপনার কর্কট লগ্ন, মিথুন রাশি, তাই তো? না স্যার, মেষ রাশি আমার। আপনি তারিখ কোনটা দিয়েছেন? দাঁড়ান 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 দাঁড়ান, আপনি টাইমটা 5 জানুয়ারি 1985। না না, 5 জানুয়ারি প্রথম। আপনি 1 জানুয়ারি বল, 5 জানুয়ারি বল, যাই হোক। আর টাইম বললেন সন্ধ্যে 7:30। 7:30। হ্যাঁ, দাঁড়ান একটু, এবার দাঁড়ান একটু। কর্কট লগ্ন, মেষ রাশি। হ্যাঁ দাঁড়ান, ঠিক আছে, দাঁড়ান একটু, এবার আমাকে দেখতে হবে। শনি, দাঁড়ান দাঁড়ান। না দাদা, বিয়ের যোগ খুঁজে পেলাম না, আমি বিয়ের যোগ খুঁজে পেলাম না। হ্যাঁ, বিয়ের যোগই নেই আমার। কি বললেন? বলছি আমার বিয়ের যোগই কি নেই নাকি? একদম আমার চোখে পড়ছে না দাদা, হলে খুবই ভালো, কিন্তু আমি যেটা দেখবো সেটাই তো বলবো, তাই তো? আমি আপনাকে ফার্স্ট প্রশ্ন করলাম যে দাদা বলুন তো আপনার বিয়ে হয়েছে কি নয়, কেন আমি জানি আপনার বিয়ে হয়নি। এই জায়গায় একটু গন্ডগোল আছে। ভালো একটা জ্যোতিষের কাছে গিয়ে যদি সঠিকভাবে যদি প্রতিকার করাতে পারলে হয়তো আপনার বিবাহ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দুটো কেস এরকম এলো, এই দ্বিতীয় কেস, যেখানে একটা বয়সের মধ্যে আমাকে বয়স, ঠিক আছে খুব একটা যে বয়স হয়েছে তা, কিন্তু তাও 38 বছরে মহিলা এবং 40 বছরে ভদ্রলোক। ভাই বিয়ের তো একটা টাইম আছে রে বাবা। এটা তো আমেরিকা নয়, লোকেরা 80 বছর, কিন্তু তারা 80 বছরে 70 বছরে বিয়ে করে, মানে তৃতীয় চতুর্থ বিয়ে করে ওখানে। জয় মাতা দি। জয় মাতাজি। সঞ্জয় স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে রাকেশ বলছি। আচ্ছা বলো বাবু, কার সম্বন্ধে জানতে চাই? হ্যাঁ, বোনের সম্পর্কে জানতে চাই। বোনের নাম কি? রিয়া টিকাদার। রিয়ার জন্ম তারিখ বলো। 2 অক্টোবর 2001। সময় যদি বলো রিয়ার। দুপুর 3টে। জন্মস্থান কোথায়? বনগাঁতে। বনগাঁ। কুম্ভ লগ্ন মীন রাশি, কুম্ভ লগ্ন মীন রাশি, 2001, তার মানে 24 বছর বয়স। 24 বছর বয়স। রবি একটু দেখি। তোমার প্রশ্ন কি বিবাহ নিয়ে? না স্যার, সরকারি চাকরি হবে কিনা স্যার? হ্যাঁ হবে, হবে হবে, 100% হবে। স্যার কত সালের মধ্যে হতে পারে স্যার? আজকের থেকে আরো 3.5 বছর, মানে 3.5 বছরের মধ্যে। আর বিয়ে ঠিকঠাক জায়গায় হবে স্যার? বিয়ে ভালো হবে এবং দাম্পত্য জীবন ও ভালো, সেই জায়গায়ও গন্ডগোল নেই। এখানে গন্ডগোল আছে স্যার? না না, বিয়েতে কোনো গন্ডগোল নেই তো। ভালো জায়গায় বিয়ে হবে স্যার? 100 বার। ভালো পাত্র পাবে, ভালো পাত্র পাবে। ভালো জায়গা কাকে বলে আমি জানি না। সরকারি চাকরি
চাকরি হবে স্যার? একদম, ওকে চেষ্টা করতে বলুন। ও যদি চেষ্টা করে সেখানে অবশ্যই ক্র্যাক করতে পারে। 3.5 বছরের মধ্যে হয়ে যাবে স্যার? 100 বার। এই দুটোই কাজ হবে আগামী 3.5 বছরের মধ্যে। ওর চাকরিও হবে, বিবাহ হবে, দুটোই হবে। ঘড়ি কা কাটা বল রে নাই, আবার পাঠাচ্ছ কেন? হ্যালো, घड़ी का कांटा बोल रहा है कि जाना पड़ेगा। কিন্তু দেখা তো হতেই থাকে সঞ্জয়দার সঙ্গে, কোনো সময় ইনস্টাগ্রামে, কোনো সময় ফেসবুকে, কোনো সময় ইউটিউবে মুখোমুখি হতে থাকে সঞ্জয়দা। টিভিতে দিনে 4 বার, এই চ্যানেলে, আরও কত যে চ্যানেল আছে ভগবান জানে, সেটা আপনারা জানেন। তো আজকাল সবাইকে বলে দিই, অনলাইন ভিডিও কলের উপরেও বিচার হয়। যদি ইচ্ছুক তাহলে যোগাযোগ করবেন, নিয়ম বলে দেওয়া হবে। স্ক্রিনের ওপরে ফোন নম্বরগুলি যাচ্ছে, পারলে টুকে নেবেন যদি ইচ্ছে থাকে সঞ্জয়দের কাছে বিচার করাতে, নইলে ভালো থাকবেন। तेरी दीवानगी का हम, अरे ओ शेरों वाली माँ, दीवाना ढो रहा है, दीवाना ढो रहा है। बड़ा निष्ठुर क्यों बैठी, मेरा ये हाल ना पूछा, दीवाना रो रहा है, ये संजय रो रहा है। जय माता दी। আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি, কিভাবে জানাবো আমরা তার সঠিক দিশা। বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা